আমি এই মুহূর্তে রয়েছে কুইন্স পাবলিক লাইব্রেরিতে এবং এটি যেহেতু জ্যামাইকায় অবস্থিত এবং জ্যামাইকা বাংলাদেশিকে অধ্যুষিত এলাকা হিসেবেই পরিচিত, তাই বাংলাদেশি কমিউনিটির ভোটারদের অংশগ্রহণই বেশি দেখতে পাচ্ছি আমি এই সেন্টারটিতে। এবং সেই সাথে অন্যান্য কমিউনিটির ভোটাররাও কিন্তু আসছেন, তারা নিজেদের ভোটের অধিকার প্রয়োগ করছেন এবং বেশ উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নিউ ইয়র্ক সিটিতে আসলে দিনব্যাপী যেই ভোট সেটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। যদিও ঠান্ডার কারণে খুব সকালে ভোটারের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আমরা ভোটারদের উপস্থিতি বেশি দেখতে পেয়েছি। এবং সেই ক্ষেত্রে জানিয়ে রাখি যে আসলে ভোটের দিন উপলক্ষে ইলেকশন ডে হিসেবে সিটির কর্মীদের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হলেও অন্যান্য যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেহেতু কর্মদিবস আজকে, তাই সেই ক্ষেত্রে আসলে ভোটাররা মূলত আগাম ভোটের যেই সুবিধাটা সেই সুযোগটাই কিন্তু তারা কাজে লাগিয়েছেন। এবং বিগত দিনগুলোতে আমরা আগাম ভোটে বেশ লক্ষণীয়ভাবেই কিন্তু ভোটারদের উপস্থিতি দেখতে পেরেছি। আজকে মূলত দিনব্যাপী ভোটের মধ্য দিয়ে আগামী দিনে সিটি হলের চাবি কার কাছে যাচ্ছে সেই সিদ্ধান্তই হচ্ছে ভোটাররা নিতে যাচ্ছেন। এবং সেই সাথে আসলে নিউ ইয়র্ক সিটির নিরাপত্তা নিশ্চিত করবে, নাগরিকদের যেই নাগরিক সেবাগুলো রয়েছে, সুযোগগুলো রয়েছে, সেই সেবাগুলো নিশ্চিত করবে, এমন একজনকেই হচ্ছে মেয়র হিসেবে বাছাই করতে চান প্রার্থীরা। এবং সেই সাথে আমেরিকার মূল রাজনীতিতেও কিন্তু নিউ ইয়র্ক সিটির এই নির্বাচনের যে ফলাফল সেটি একটা বেশ ভালো ধরনের প্রভাব ফেলবে এবং বেশ ভালো ধরনের একটা বার্তা দিবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বেশ আগে থেকেই কিন্তু মামদানির বিপক্ষে বেশ জোরালো একটা কণ্ঠস্বর হয়েছিলেন এবং গতকালকে তিনি গভর্নর অ্যান্ড্রু কুমোকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছেন। যদিও এটা আসলে খুব একটা শকিং না নিউ ইয়র্ক সিটির বাসিন্দাদের জন্য, কারণ এমনটা আসলে আগে থেকেই ধারণা করা হচ্ছিল, শুধুমাত্র আনুষ্ঠানিক যে ঘোষণাটা সেটি আসলে বাকি ছিল। তবে রিপাবলিকান প্রার্থীকে ভোট দেওয়ার ব্যাপারে সিটির বাসিন্দাদেরকে অনুৎসাহিত করে অ্যান্ড্রু কুমোকে ভোট দেওয়ার যে বিষয়টি সেটি আসলে রাজনীতিতে একটা ভিন্ন মাত্রা কিন্তু যুক্ত করেছে। যাই হোক, এখন পর্যন্ত বিভিন্ন জরিপে আমরা দেখতে পাচ্ছি যে তরুণ যেই প্রার্থী ডেমোক্রেট প্রার্থী জোহান মামদানি তিনি এগিয়ে আছেন এবং অনেকেই আসলে তার পক্ষে কথা বলছেন। তার যে রাজনৈতিক মতাদর্শ কিংবা তার যে নির্বাচনী প্রতিশ্রুতি সেই বিষয়গুলোকে আসলে অনেকে গুরুত্ব দিচ্ছেন। তবে সব কিছু মিলিয়ে আসলে ভোটের ফলাফলের পরেই আসলে বোঝা যাবে যে নিউ ইয়র্ক সিটির বাসিন্দারা আসলে কাকে খুঁজে নিলেন নিজেদের মেয়র হিসেবে, কার হাতে আসলে দায়িত্ব তুলে দিলেন। তো বেশ উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই নিউ ইয়র্ক সিটিতে দিনব্যাপী সিটির 5টি বড় জুড়ে বিভিন্ন কেন্দ্রে আমরা ভোটারদের উপস্থিতি দেখতে পাচ্ছি। এবং এবার আসলে যে বিষয়টি উল্লেখ করে বলতেই হয় যে সাউথ এশিয়ান কমিউনিটির মধ্যে বাংলাদেশি কমিউনিটির যে ভোটের যে অংশগ্রহণ সেটি কিন্তু বিগত দিনগুলোর তুলনায় বেশ লক্ষণীয়ভাবেই বেড়েছে। সকাল 6টা থেকে কিন্তু নিউ ইয়র্ক সিটিতে যে সাধারণ নির্বাচন সেই নির্বাচন শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু 10 ঘন্টা পার হয়ে গেছে এই ভোটদানের এবং সব বয়সী ভোটাররা তারা কিন্তু এই কেন্দ্রগুলোতে আসছেন এবং ভোট দিচ্ছেন। আমি এখন আছি কুইন্সের পাবলিক লাইব্রেরির ভোট কেন্দ্রে এবং একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই ভোট কেন্দ্রে কিন্তু সব বয়সী বলতে অন্যান্য সময় যেটি দেখা গেছে যে নতুন প্রজন্ম বা নতুন ভোটারের সংখ্যা কমছে, কিন্তু এবার যেটি আমরা জানতে পেরেছি যে এখানে যারা ভোট গ্রহণের দায়িত্বে যারা আছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে ইয়ং ভোটার এখানে একটু বেশি। আর আরেকটি বিষয় সেটি হলো যে এর আগে কিন্তু 25 তারিখ থেকে শুরু করে গত 2 তারিখ পর্যন্ত কিন্তু আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে কিন্তু বয়স্ক ভোটার অর্থাৎ 55 বা তার বেশি বয়সের যেসব ভোটাররা তারা কিন্তু বেশি ভোট দিয়েছেন। তবে আজকে ইয়ং ভোটার বা নতুন ভোটার প্রথমবারের মতো ভোট দিচ্ছেন এরকম ভোটারের সংখ্যা কিন্তু বেশি এবং আর কিন্তু 5 ঘন্টার মতো সময় আছে, অর্থাৎ রাত 9টায় কিন্তু ভোট গ্রহণ শেষ হবে এবং এই ভোট দিতে কিন্তু ভোটাররা এখনও আসছেন। প্রত্যেকটি ভোট কেন্দ্রে কিন্তু ভোটার উপস্থিতি সন্তোষজনক বলা চলে, কারণ যে অ্যাক্টিভ যে রেজিস্টার ভোটার আছে 4.7 মিলিয়ন, তারা বিভিন্ন কেন্দ্রে তাদের যে ঠিকানা অনুসারে যে কেন্দ্রগুলো পড়েছে সেই কেন্দ্রগুলোতে কিন্তু ভোটাররা ভোট দিচ্ছেন এবং ভোটাররা একটা কথা বলছেন যে 4 বছর পর পর যেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এই ভোটদানের মাধ্যমে তারা কেমন মেয়র দেখতে চান, এখানে অ্যান্ড্রু কুমো নাকি জোরান মামদানি এখানে
মেয়র হিসেবে বা নগর পিতা হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন সেটি তারা নির্ধারণ করছেন। এবং সর্বশেষ আরেকটি বিষয় একটু যোগ করতে চাই, সেটি হচ্ছে যে এখানকার ওয়েদারটা নিয়ে সকাল থেকে কিন্তু সানি ওয়েদার, কিন্তু সানি ওয়েদার হলেও কিন্তু দুপুর 2টা পর্যন্ত মোটামুটি উইন্ডি ছিল, এক ধরনের বৈরী আবহাওয়া বলা চলে। সানি থাকলেও একটু উইন্ডি ছিল, তবে এখন উইন্ডের পরিমাণ কম, সানি ওয়েদার। এই ওয়েদারের মধ্যে কিন্তু ভোটাররা আসছেন। আর আমি যেখানে আছি কুইন্সে কিন্তু বিশেষ করে বাঙালি ভোটার বেশি, এবং এই বাঙালি ভোটার যে শুধু তা না, এখানে পাকিস্তানি বা এশিয়ার এই সাবকন্টিনেন্টালের যেসব ভোটার সেই ভোটাররা বেশি, এবং এখানে কিছু স্প্যানিশ কিছু ভোটারও আছে। তবে বাংলাদেশি ভোটারদের সংখ্যা বেশি, এবং এই বাংলাদেশি ভোটাররা যেটি বলছেন যে তারা তাদের যে সুবিধাজনক সময়, সে সুবিধাজনক সময়ে পরিবার নিয়ে এসে ভোট দিচ্ছেন, এবং তারা তাদের যে কাঙ্ক্ষিত মেয়র সে মেয়র নির্বাচন করছেন। এবং এখানে শুধু যে মেয়র তা না, কাউন্সিল সদস্য থেকে শুরু করে অন্যান্য যেসব পদ আছে সে পদগুলোতেও কিন্তু তারা ভোট দিচ্ছেন। আর এবার আরেকটি বিষয় ভোটদানের ক্ষেত্রে অ্যাড করা হয়েছে, সেটি হলো যারা ভোট দিচ্ছেন তাদেরকে কিন্তু আরও 6টি জরিপ বা 6টি প্রশ্নের উত্তর দিতে হচ্ছে। সেটি এদেশের সংবিধান থেকে শুরু করে আবাসন সংকট থেকে শুরু করে, এছাড়া যে ফেডারেলের যে নির্বাচন হয় এবং সিটির যে সাধারণ নির্বাচন, এই নির্বাচনের সময়টি কাছাকাছি সময়ে করা যায় কিনা, এই বিষয়গুলো কিন্তু এক ধরনের জরিপও এই ভোটদানের মধ্য দিয়ে তারা নির্ধারণ করছে, উত্তরগুলো জানার চেষ্টা করছে। অর্থাৎ এক ধরনের আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে কিন্তু ভোটাররা তাদের ভোট দিচ্ছেন। এবং আজকেই কিন্তু জানা যাবে আসলে কে নির্বাচিত হলেন, কে মেয়র হিসেবে নির্বাচিত হলেন। অর্থাৎ তার জন্য কিন্তু 9টা পরে হয়তো 1 ঘন্টা বা 2 ঘন্টার মধ্যে হয়তো আমরা সেই তথ্যটি জানতে পারবো আসলে কে এই নগর পিতা হিসেবে, মেয়র হিসেবে এই নিউ ইয়র্ক সিটির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।